আজকে সকালে ফোনের অ্যালার্ম বাজা সত্ত্বেও আবার অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। আসলে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো, তাই বৃষ্টি পড়ছে আর ঘুমিয়ে পড়েছি। আজকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। উঠেছি অনেকটা লেটে বলতে 7টার সময় ঘুম থেকে উঠেছি। উঠেই প্রথমে মেয়েকে রেডি করলাম স্কুলের জন্য, তারপর ছেলেও গেল টিউশন। আর তারপর ওই তো সবার চা খাওয়া শেষে আমি আজকে 1 কাপ গরম গরম চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপর চলে আসলাম ঘরের সমস্ত কাজগুলো একটার পর একটা করতে। তো ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা রয়েছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না। যাই হোক, উঠতে তো হবেই। সকালবেলার সমস্ত সংসারের বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এখন একেবারে স্নান করে ছাদের কাপড়গুলো মিলে নিচ্ছি। এগুলো শুধু আজকের কাপড় নয়, আজকের কাপড়গুলো তো মিলছি, তার সাথে কালকেও বেশ কয়েকটা নাইটি ছিল, কালকে তো কোনো কাপড় চোপড় শোকানি, সেগুলোও মিললাম। আর আজকে জানো তো অনেকটা তাড়াতাড়ি করে স্নান করেছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আর পুজো তো রয়েছে বৃহস্পতিবারে, তার সাথে বরের আবার রয়েছে বি শিফটের ডিউটি। তো এই বৃহস্পতিবার দিনটাতেই বরের বি শিফট ডিউটিটা থাকে, আর যে কারণে আমার প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায়। তার সাথে হয়ে গেছে আজকে একটু লেট ঘুম থেকে উঠতে। ঘুম থেকে যখন লেট করে একটু উঠবে, তখন কিন্তু সমস্ত কাজেই লেট হবে। তো এই যে পুজোর সমস্ত কিছু জোগাড় করে ফুল টুল তুলে নিয়ে এসে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন পুজোটা শেষ করে আস্তে আস্তেই বেশ কিছুটা লেট হয়ে যায়। তো পুজো কমপ্লিট করে নিচেতে চলে এসে এই যে এদিকে রান্না বললাম বসিয়ে দিই তাড়াহুড়ো করে। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে একটু আহিরের ডাল বসাচ্ছি। তো আহিরের ডালের সাথে দু একটা আলুও বললাম দিয়ে দিচ্ছি, কারণ জল খাওয়ার জন্য আলু সেদ্ধ করতে দিলাম। আর তারপরে এই যে গরম হয়ে গেছে জলটা, এখন চালটাকেও দিয়ে নিয়েছি। আর সবজিপাতি বলতে আজকে করব এই যে কুমড়োটা ছিল। তো আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না বান্না। তো কুমড়োটা প্রথমে ভাবলাম যে ভাজা করব, কিন্তু পরে করে ভাবলাম যে ভাজা করব তবু একটু অন্যরকম করে ভাজাটা করব। যাই হোক, এটা বানিয়ে নিচ্ছি, আর তার সাথে করব আলু পোস্ত। তো একেবারে কি বলবো, তাড়াহুড়ো প্রচণ্ড, অনেকটা বেলা হয়ে গেছে পুজো করে আস্তে আস্তে। এখন 1 ঘন্টা মতো সময় রয়েছে হাতে রান্নাটা কমপ্লিট করতে করতে, 1 ঘন্টার মধ্যে আমাকে করতেই হবে। তো 1 ঘন্টা মতো হয়ে যাবে। ডাল ভাত তো চাপিয়ে সবজিপাতি বানিয়ে নিয়েছি। আর এই যে এখন আলু পোস্তটাই বসিয়ে পোস্তটাকে শিলের মধ্যে বেটে নিচ্ছি। আর এই পোস্তটা বাটতে বাটতে এক আত্মীয়, আমার শ্বশুরবাড়ির আত্মীয় এসেছিলো নিমন্ত্রণ করতে, বিয়ের নিমন্ত্রণ করতে। তো ওখানেও একটু দাঁড়ালাম, একটু জল দিলাম। তারপর এদিকে পোস্তটাও হয়ে গেছিলো, পোস্তটা দিয়ে পোস্তটা নামিয়ে আর এই যে কুমড়োগুলো বললাম এমনি ভাজবো না, একটু বেসন দিয়ে এই যে কুমড়োনি মতো করে দিলাম তো যাই হোক, এদিকে ভাজা আমার কমপ্লিট, আর এদিকে বরেরও সময় হয়ে গেছে ডিউটির। তো এই যে ওকে খাবারটা দিয়ে দিচ্ছি, আর এরই সাথে মেয়েকেও খাবার দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। টাটা।